আসসালামু আলাইকুম। জ্বালানি তেল নিয়ে দয়া করে আতঙ্কিত হবেন না। কিচ্ছু হয় নাই, কিচ্ছু ঘটে নাই। আসুন বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। আতঙ্কের ঢাকার পেট্রোল পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গেলেই চোখে পড়ছে এই অস্বাভাবিক দৃশ্য। মোটরসাইকেল আর গাড়ির দীর্ঘ সারি, আর সবার চোখে মুখে অজানা এক আতঙ্ক। সবার মনে একটাই প্রশ্ন, দেশে কি জ্বালানি তেলের সংকট শুরু হলো? সামাজিক মাধ্যম আর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে অনেকেই এখন প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করতে ব্যস্ত। কিন্তু আসল সত্যটা কি? আমাদের কি সত্যি আতঙ্কিত হওয়ার কিছু আছে? পেট্রোল পাম্পগুলোতে যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে তার মূল কারণ জ্বালানি তেলের প্রকৃত ঘাটতি নয়, বরং ভয়। সবাই একসাথে মনে করছেন তেল ফুরিয়ে যাবে, তাই যার যতটুকু দরকার তার চেয়ে বেশি সংগ্রহ করছেন। একেই অর্থনীতিতে বলা হয় প্যানিক বাইং। বিশেষজ্ঞরা বলছেন এই অহেতুক আতঙ্কই আসলে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। অনেকে হয়তো জানেনই না যে বাংলাদেশে ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোটাই আমাদের নিজেদের দেশে উৎপাদিত হয়। আমাদের প্রাকৃতিক গ্যাস খনিগুলো থেকে এক ধরনের উপজাত পাওয়া যায়, যাকে বলা হয় কনডেনসেট। এই কনডেনসেট থেকেই আমাদের প্রয়োজনীয় পেট্রোল তৈরি করা হয়। মজার ব্যাপার হলো, আমাদের চাহিদার তুলনায় এই উৎপাদনের পরিমাণ অনেক বেশি। এমনকি অতীতে অতিরিক্ত কনডেনসেট পুড়িয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। তাই পেট্রোল নিয়ে দুশ্চিন্তা করার কোনো যৌক্তিকতা নেই। সহজ ভাষায় বলতে গেলে অকটেন কোনো আলাদা উপাদান নয়, বরং এটি জ্বালানির একটি মানদণ্ড। তেলের মান যত ভালো হয় তার অকটেন রেটিং তত বেশি হয়। বাংলাদেশে আমরা যেটাকে পেট্রোল বলি সেটার রেটিং সাধারণত ৮০ থেকে ৮৭-এর মধ্যে থাকে, আর যেটিকে অকটেন হিসেবে বিক্রি করা হয় তার রেটিং সাধারণত ৯৫-এর কাছাকাছি রাখা হয়। দেশীয় তেলের মান বিদেশ থেকে অকটেন বুস্টার এনে মেশানো হয়, অর্থাৎ এর মূল ভিত্তিটিও আমাদের দেশেরই সম্পদ। এছাড়া অনেকেই ইরানের পরিস্থিতি বা হরমুজ প্রণালী নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বড় কোনো বাধা সৃষ্টি করেনি, বিশেষ করে যারা নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের বাইরে। সুতরাং আন্তর্জাতিকভাবে তেলের বড় কোনো সংকটের যে আশঙ্কা করা হচ্ছিল তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এমত অবস্থায় পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়া কেবল আপনার সময়ের অপচয় নয়, বরং রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন আমাদের করণীয় কি? নিজেরাই কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়িয়ে দেওয়ার পেছনে আমাদের এই প্যানিক বাইংই দায়ী। পরে যখন দাম বাড়বে তখন নিজেরাই হা হুতাশ করব। তাই এই মুহূর্তে সবার প্রতি অনুরোধ, অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করবেন না। প্রয়োজন না হলে কয়েকদিন গাড়ি গ্যারেজে রাখুন, এতে তেলের ওপরে চাপ কমবে। একান্ত জরুরি না হলে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের চেষ্টা করুন। গুজবে কান দেবেন না, আমি আবারও বলছি, এবং অন্য কেউ আতঙ্কিত করবেন না। জ্বালানি তেলের সংকট আসলে আমাদের মনের তৈরি একটি ভয়। দেশীয় খনি থেকে আসা পেট্রোল আমাদের চাহিদার চেয়েও বেশি আছে, তাই অযথা পাম্পে ভিড় করে কৃত্রিম হাহাকার তৈরি করবেন না। আমরা যদি সচেতন হই এবং কেবল যতটুকু প্রয়োজন ততটুকু কিনি, তবে কোনো অপশক্তি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়াতে পারবে না। তাই আসুন গুজব রুখি, ধৈর্য ধরি। আল্লাহ হাফেজ।